আজকে দেখা যায় আমাদের দরবারে অনেক ভাই মাথায় টুপি দিছে কালো, কিন্তু কর্মে আর কালো টুপি বলতে নাই। কথা বলে তারা ভুলে গেছে যে রেজবি মাওলা নিজের তাজা রক্তের বিনিময়ে বাংলার জমিনে সুন্নাত প্রতিষ্ঠা করে গেছে। কেমনে পারে ওই দরবারের বায়াত হয়ে আবার সুন্নাত গুলাকে ছেড়ে দিতে? বলেন না, কোনো কথা বলেন না কেন? আমার বড় লজ্জা লাগে যে তুমি কালো টুপিটা মাথায় দিলা, যে দয়াল নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য, দরজায় ছানি আজানের জন্য মানুষ ওয়াজের মঞ্চে পাথর দিয়ে নিক্ষেপ করছে, তারপরে নবীর সুন্নাত ছাড়ে নাই। তুমি কালো টুপিটা মাথায় দিয়ে কিভাবে করো? আচ্ছা বলেন তো, আমরা এই যে আল্লাহ হাবিবের সুন্নাত গুলো আঁকড়ে ধরে আছি, এটা কিন্তু আমার ব্যক্তি স্বার্থ? কথা বলেন না কেন? দয়াল নবীর সুন্নাত মানে কেন? আল্লাহ বলতেছে ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আমি আল্লাহর ভালোবাসা চাও তাইলে আমার নবীর অনুসারী হইয়া যাও। আপনি মানেন না, করেন না, কিন্তু আমি করি, আপনি কেন বাধা দিবেন? এখন এরকম কথা হয় কি হয় না? কারণ এই যে বিভিন্ন সরকার আইতাছে যাইতাছে, ক্ষমতায় আসবে, ঠিক না? তাইলে আপনি ক্ষমতায় আসছেন বলে কি আমাদের জোর করে বেতন করাবেন? কথা বলেন, জোর করে করাবেন? আমি নবীর সুন্নাত মানতে চাই, আমি দরজায় আযান দিয়ে নামাজ পড়ি, আমি কি বেশি অপরাধ করে ফেললাম? আমি মাইক ছাড়া নামাজ পড়ি, আমি কি বেশি অপরাধ করে ফেললাম? আমি নবীর সুন্নাত মোতাবেক বিবাহের মধ্যে দখল, আমি কি বেশি অপরাধ করে ফেললাম? আপনি তো বিবাহের মধ্যে না হয় গান বাজনা করেন, বেশ্যা মহিলা দিয়ে নাচান, মদ পান করার একটা জুয়ার আসর বসায় দেন, আমি না হয় এগুলো করলাম না, আমি নবীর সুন্নাত মোতাবেক চললাম, আমি কি বেশি অপরাধ করে ফেলছি? আপনি আপনার মন গড়া মতে বলে মাইক দিয়ে দিলে একটু ভালো লাগে, আপনার নফসের পূজা করে আপনি মাইক দিয়ে দেন, আমি না হয় দিলাম না, আমি নবীর সুন্নাত মোতাবেক দিলাম, আমি কি বেশি অপরাধ করে ফেললাম? আমার নবী রাহমাতুল্লাহ আলাইহি দরজায় আযান দিবেন, আমি দরজায় আযান দেই, আমি কি বেশি অপরাধ করে ফেলছি? তাহলে কেন আপনার ক্ষমতা আসার পরে আপনি আমার উপরে চাপায়া দেন? আল্লাহ হাবিবের দরবারে আপনাকে জবাব দিতে হবে। বাবার আমার বলে যায়, কারণ এখন কিন্তু মানুষের নফসের পূজারি কিসে? ধর্ম বলতেছে তুমি এমনি করো, এক কয় এভাবে করলে ভালো হয়, বলে কি বলে না? তাইলে আপনি আমাকে ঐক্যবদ্ধ থাকতে হবে, যেমনি ভাবে কারবালার ময়দানে ছিল, বল তাদের বড় হোক, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে অন্তত পক্ষে দরবার কেন্দ্রিক হোক, নিজের ব্যক্তি কেন্দ্রিক হোক, বলাদুলি হোক, এইগুলাকে কেন্দ্র করে আল্লাহর হাবিবের কোন সুন্নাতের উপর আঘাত করবেন না। আপনাদের কাছে পায়ে হাত রেখে বললাম, আপনারা যদি একনিষ্ঠ থাকেন, দয়াল নবীর ভালোবাসায় যদি থাকেন, আশা করি কোন জালেম এদিকে আঙুল তুলে তাকাতে পারবে না। এই আমানত আপনারা রক্ষা করবেন। আজকে দেখা যায় আমাদের দরবারে অনেক ভাই মাথায় টুপি দিছে কালো, কিন্তু কর্মে আর কালো টুপি বলতে নাই। তারা ভুলে গেছে যে রেজবি মাওলা নিজের তাজা রক্তের বিনিময়ে বাংলার জমিনে সুন্নাত প্রতিষ্ঠা করে গেছে। কেমনে পারে ওই দরবারের বায়াত হয়ে আবার সুন্নাত গুলাকে ছেড়ে দিতে? বলেন না, কোনো কথা বলেন না কেন? আমার বড় লজ্জা লাগে যে তুমি কালো টুপিটা মাথায় দিলা, যে দয়াল নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য, দরজায় ছানি আজানের জন্য মানুষ ওয়াজের মঞ্চে পাথর দিয়ে নিক্ষেপ করছে, তারপরে নবীর সুন্নাত ছাড়ে নাই। তুমি কালো টুপিটা মাথায় দিয়ে কিভাবে করো?